ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো লিকুইড ফার্টিলাইজার নিয়ে একটি পর্ব। আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন লিকুইড ফার্টিলাইজার সম্বন্ধে। আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। তার ফলে নতুন ভিডিও রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন আপনাদেরকে দেখাবো অর্কিডের লিকুইড ফার্টিলাইজার। আমাদের সামনে দুটি ফার্টিলাইজার আছে, একটি হচ্ছে বেবি বায়ো, এটি একটি কমপ্লিট অর্কিড ফার্টিলাইজার, আর পাশে আছে অর্কিড ফোকাস গ্রো। অর্কিড ফোকাস গ্রো এবং বেবি বায়োর সাথে অন্য যে গ্র্যানুলার ফার্টিলাইজারগুলো আছে যেমন অর্কিড প্লাস অথবা অনেকেই ব্যবহার করে থাকেন মিরাকল গ্রো। মিরাকল গ্রো যদিও অর্কিড ফার্টিলাইজার না, কিন্তু অনেকেই মিরাকল গ্রোটি অর্কিডের সঙ্গে ব্যবহার করে থাকেন। এই বেবি বায়োটি ছোট বোতলে আসে 175 ml। এই বেবি বায়োটি প্রথমে ডেভেলপ করে বায়ার কর্পোরেশন জার্মানির। এখন এটি একটি প্রাইভেট ফার্ম, ইকুইটি ফার্মের মালিকানায় নতুন একটি কোম্পানি, কিন্তু আপনার ফর্মুলেশনটা সেমই আছে। আর অর্কিড ফোকাস গ্রোটি ডেভেলপ করা ইউকেতে, ইংল্যান্ডে, এবং এটি ম্যানুফ্যাকচারও হয় ইংল্যান্ডে। এই ফার্টিলাইজারটা আগে ম্যানুফ্যাকচার হতো জার্মানিতে, এখন এটিতে মেড ইন ইনফরমেশন নাই, কিন্তু এটি আসে ইংল্যান্ড থেকে। ইউকেতে এটি পাওয়া যায় এবং পুরো ইউরোপে এটি খুব পপুলার একটি ফার্টিলাইজার। অর্কিডের লিকুইড ফার্টিলাইজার, গ্র্যানুলার ফার্টিলাইজারগুলো আছে, এগুলোর মধ্যে পারফরমেন্সের দিক থেকে কোনো পার্থক্য নেই। প্রধান পার্থক্য হচ্ছে এটি আসে লিকুইড ফর্মে আর এগুলো আসে গ্র্যানুলার ফর্মে। গ্র্যানুলার ফার্টিলাইজারগুলো যেমন অর্কিড প্লাস গ্র্যানুলার ফার্টিলাইজারটি অন্য ফার্টিলাইজার থেকে খুব সহজেই মিশে যায়, মানে এটি পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে লিকুইড হয়ে যায়, কোনো রকম পাউডারি ফর্ম অথবা কোনো গুঁড়া থেকে যায় না, যেগুলো আমাদের লোকাল যে ফার্টিলাইজারগুলো আছে এগুলো সহজে মিশতে চায় না পানির সাথে, কিন্তু এটি দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যায়, আপনার লিকুইড ফার্টিলাইজারের মধ্যে হয়ে যায়। এখন আপনাদেরকে বলবো লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে গ্র্যানুলার ফার্টিলাইজারের পার্থক্যটা কী। লিকুইড ফার্টিলাইজারের সাথে গ্র্যানুলার ফার্টিলাইজারের পার্থক্য হচ্ছে, প্রধান যে আপনি বেনিফিটটি পাবেন লিকুইড ফার্টিলাইজারে সেটি হচ্ছে ডোজিং। এটি ডোজিং করা খুবই সহজ, যেহেতু আপনাকে পার লিটারের সাথে কয়েক ড্রপ থেকে শুরু করে মিলিমিটার পর্যন্ত মিশানো হয়। যেমন এটি 5-7 ফুটা মিশানো হয় পার হাফ লিটারে, আর এটি 1 লিটারে মিক্স করতে হয় 2 ml। আর গ্র্যানুলার ফার্টিলাইজারগুলো পার গ্যালনে মিক্স করতে হয়। এই জন্য এই ফার্টিলাইজারগুলো যারা অল্প অর্কিড গ্রো করবেন তাদের জন্য খুবই সহজে ডোজিং করা যায়, ডোজিং ভুল কম হয় এবং প্লান্ট বার্ন হওয়ার সম্ভাবনা কম থাকে। যদিও এই ফার্টিলাইজারগুলো প্লান্ট বার্ন করে না, কিন্তু যাদের 1-2টা অর্কিড প্লান্ট তাদের জন্য এই ফার্টিলাইজারটি ব্যবহার করা খুবই সহজ। আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে ডোজিং ছাড়াও এগুলো যেহেতু লিকুইড ফর্মে থাকে, এই জন্য এই ফার্টিলাইজারগুলোতে এক্সট্রা কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করা যায়। যেমন এই ফার্টিলাইজারটির সঙ্গে সিউইড অ্যাড করা আছে, এছাড়াও এটিতে স্পেশালি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া আছে যেগুলো এটাতে নাই। যদিও এই ফার্টিলাইজারের মধ্যে অনেক রকম মাইক্রো ইনগ্রিডিয়েন্টস আছে, যেটি সবচেয়ে বেশি মাইক্রো ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে এই ফার্টিলাইজারটি, যেগুলো আপনার মিরাকল গ্রো অথবা মার্কেটে যে অন্য ফার্টিলাইজার আছে ওইগুলোতে নাই। মার্কেটের অন্য ফার্টিলাইজারগুলো শুধু এনপিকে আপনার আছে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ, কিন্তু এই ফার্টিলাইজারগুলোতে এনপিকে ছাড়াও আরও অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া আছে, যেগুলো আপনার প্লান্ট যেহেতু অর্কিড, যেহেতু আমরা লাগাবো নারিকেলের ছোবা অথবা এমন অর্গানিক মিডিয়া যেমন বার্ক চিপস অথবা আপনি স্প্যাগনাম মস, ওইগুলোতে এই নিউট্রিয়েন্টগুলো থাকে না মাটির মতো। মাটিতে সাধারণত এনপিকে ছাড়া অন্য নিউট্রিয়েন্টগুলো থাকে, এনপিকেও থাকে কিন্তু অন্য নিউট্রিয়েন্টগুলো অ্যাভেলেবেল থাকে, কিন্তু অর্কিডের পটিং মিক্সে ওই ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে না। আরেকটি কমপ্লেন অনেকেই করেন যে এইগুলো 20-20-20 না কেন। 20-20 না হচ্ছে জেনারেল ফার্টিলাইজার, যেগুলো ধান অথবা আপনার সবজিতে ব্যবহার করা হয়। অর্কিডের জন্য 20-20-20 খুব ভালো ফার্টিলাইজার না, কারণ অনেক বছর গবেষণা করে ফার্স্ট অর্কিড ফার্টিলাইজার মার্কেটে এনেছিল মিরাকল গ্রো কোম্পানি, কিন্তু মিরাকল গ্রো এখন অর্কিড ফার্টিলাইজারটি তেমন পাওয়া যায় না মার্কেটে, দেখা যায় না, কারণ তেমন একটি জনপ্রিয় না। তারপরে তারা
সিমিলার টেকনোলজি ব্যবহার করে এই অল পারপাস ফার্টিলাইজারটি মার্কেটে নিয়ে আসে বা অন্য গাছের জন্য, এবং এটি এখন সবাই অর্কিডে সহ অন্য কিছুতে ব্যবহার করছে। এই ফার্টিলাইজারটি স্পেশালি আমেরিকান অর্কিড সোসাইটি কর্তৃক অনুমোদিত এবং খুব ভালো একটি ফার্টিলাইজার। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটি 2020 না, কারণ 2020 অর্কিডে ভালো পারফর্ম করে না। এটা হচ্ছে 2014-13। এটার ব্লুম ভার্সন যদি দেখেন, এটা হচ্ছে 11-35-15। আর লিকুইডগুলোর ফর্মুলেশন অন্যরকম, গ্র্যানুলারের মতো না। কারণ হচ্ছে এই ফার্টিলাইজারে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যার ফলে এই গ্র্যানুলার ফার্টিলাইজার থেকে এই ফার্টিলাইজারটার পারফরমেন্স অনেক ভালো। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনার এই ফার্টিলাইজারটাতে, এগুলোতে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস মিশানো আছে, আপনাদেরকে অলরেডি বলেছি। এর মধ্যে কয়েকটা আছে যেমন ফালবিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড। এছাড়া এই ফার্টিলাইজারটাতে আছে আপনার ক্যালসিয়াম সাধারণত আমাদের এই ধরনের ফার্টিলাইজারে থাকে না। এর ফলে যেটা হয়, অনেক সময় ক্যালসিয়ামের অভাবে প্লান্টগুলোতে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়। যেমন একটা প্লান্টের লিফের ভিতরে দাগ আসা, মানে পাতাতে দাগ আসা সহ কালো কালো স্পট থাকতে পারে। এখন আপনাদেরকে এই ফার্টিলাইজারগুলোর ডিসঅ্যাডভান্টেজ বলবো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটি যেহেতু লিকুইড ফর্মে আসে, এই জন্য এই ফার্টিলাইজারগুলো একটু এক্সপেন্সিভ। যদিও এই ফার্টিলাইজারটা তিনটা আকারে পাওয়া যায়। একটা হচ্ছে 300 মিলি, একটা হচ্ছে 1 লিটার, এটি 1 লিটারের। আর একটা আমাদের কাছে থাকে, ওটা হচ্ছে 24 লিটারের বড় গ্যালনে আসে। কিন্তু স্টিল এই ফার্টিলাইজার গ্র্যানুলার থেকে এই ফার্টিলাইজারগুলোর দাম বেশি। কারণ হচ্ছে এই 1 লিটার দিয়ে আপনি অ্যাপ্রক্সিমেট 4000 লিটার ফার্টিলাইজার বানাতে পারবেন। কিন্তু এই 400 গ্রামের এই প্যাকেট দিয়ে সিমিলার এইটার থেকে আমরা বেশি পরিমাণে ফার্টিলাইজার বানাতে পারবো। আরেকটি সমস্যা হচ্ছে লিকুইড হওয়াতে এই ফার্টিলাইজারটা ট্রান্সপোর্টের সময় নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। মানে কন্টেনার ফেটে বা অন্যভাবে এটি অনেক সময় বের হয়ে যায়। আমরা আনার সময় অনেক সময় হয়েছে খুব শক্ত কন্টেনার, কিন্তু তারপর অনেক সময় লিক হয়ে যায়। কিন্তু এই গ্র্যানুলারগুলোতে এই সমস্যাটা কম হয়। কিন্তু গ্র্যানুলারের একটা সমস্যা হচ্ছে গ্র্যানুলার ফার্টিলাইজার জমে যায়, কিন্তু লিকুইডটা জমার চান্স কম থাকে, কিন্তু ইভাপোরেট হয়। ভিতরে থাকা অবস্থা আপনি বেশি দিন রেখে দিলে শুকিয়ে যায় ফার্টিলাইজারটি। ওটা হয়তো 2-1 বছর। কিন্তু এই টাইপের একটি ফার্টিলাইজার যাদের 200-300-400 অর্কিড আছে, তাদের হয়তো 1.5 বছর 2 বছর যাবে। অর্কিড লিকুইড ফার্টিলাইজারের আরেকটি বড় অ্যাডভান্টেজ হচ্ছে কোম্পানিগুলো গ্যারান্টি দিয়ে থাকে এটি প্লান্ট বার্ন করবে না। কারণ আপনাদেরকে আগেই বলেছি যেহেতু এটি লিকুইড ফর্মে থাকে, এবং এর ফলে এটি সহজে আপনার ডোজিং ভুল হওয়ার সম্ভাবনা নাই। যদি না আপনি 1 লিটারে 2 মিলির জায়গায় এই ফার্টিলাইজারটি 4 মিলি বা অন্য মিশিয়ে থাকেন, তারপরেও অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর আপনাদেরকে আগেই বলেছি এটার মধ্যে অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস, এর মধ্যে একটি হচ্ছে ক্যালসিয়াম, সিউইড। আর এইখানে যদি আপনারা দেখেন, এটা নাইট্রোজেনটা এসেছে পুরাটাই নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট থেকে, মানে এটি টোটালি ইউরিয়া ফ্রি। কারণ ইউরিয়া খুব একটি স্টেবল না এবং আপনার অর্কিড নিতে পারে না। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, এই ফার্টিলাইজার লেখা আছে কন্টেইন অল এসেনশিয়াল নিউট্রিয়েন্ট ফর ভিগারাস অ্যান্ড হেলদি গ্রোথ। মানে এই ফার্টিলাইজারটির মধ্যে সব ধরনের নিউট্রিয়েন্ট দেওয়া আছে, যেটি অন্য ফার্টিলাইজার থাকে না, শুধু এনপিকে থাকে। আর এই ফার্টিলাইজারটি দেখতে ছোট হলেও এটি কিন্তু খুব হাইলি কনসেন্ট্রেটেড। মানে এখানে লেখা আছে, আপনি যদি খেয়াল করেন, কনসেন্ট্রেটেড প্লান্ট গ্রোথ, মানে এটির মধ্যে ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ অনেক বেশি। এবং এই অর্কিড ফার্টিলাইজারটি আপনাদের অলরেডি দেখিয়েছি যে ম্যানুফ্যাকচার ইন ইউকে। এই দুটি ফার্টিলাইজারের মধ্যে এটি গ্রোথ টেকনোলজি, এবং এই গ্রোথ টেকনোলজি কোম্পানির আরেকটি ফার্টিলাইজার আছে অর্কিড ফ্লোপ্লাস ব্লুম। কিন্তু আমি শুধু এই গ্রোথ টেকনোলজিটাই ব্যবহার করি। মানে আপনি যদি এটি মাসে 3 বার ইউজ করেন, তবে একবার বেটার ব্লুমটা ব্যবহার করতে হবে। আর বেবি বায়ো কোম্পানির ব্লুম টেকনোলজি নাই, এটি শুধু গ্রোথ টেকনোলজি, এবং এর কোনো ব্লুম প্রয়োজন হয় না। কিন্তু আপনারা যদি কেউ চান, আপনারা বেটার ব্লুম ব্যবহার করতে পারেন এটার সঙ্গে। মানে মাসে 3 বার এটি দিলেন, একবার বেটার ব্লুম দিলেন। কিন্তু আপনার এই ফার্টিলাইজারের সাথে ব্লুম ব্যবহার না করলেও তেমন একটি সমস্যা হয় না। এবং এই দুটি ফার্টিলাইজার ফ্যালেনোপসিস সহ অন্যান্য অর্কিডের গ্রোথ খুবই ভালো হয়। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং
ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।